এসেছেন। যমুনার ঘাটে এসে আজ বাসন কেচে কলসি মেজে মনের আনন্দে যমুনার ঘাটে স্নান করে তারপর আজ ঘরে ফিরবেন। তাই এই মন্তব্য নিয়ে তিনি ঘাটে এসেছেন। যশোদা মা যমুনার ঘাটে পৌঁছে গেছেন। যমুনা ঘাটে পৌঁছে গিয়ে আজ বসন্তটা বড্ড ময়লা হচ্ছে। আজ যশোদা মায়ের আঙ্গিনায় এসেছে। যশোদা মায়ের আঙ্গিনায় এসে যশোদা মায়ের আঙ্গিনায় এসে আজ দেখলেন যশোদা মা আজ ঘরে নেই। তাই ভাই কানাইকে ডাকলেন, ভাই কানাই, ভাই কানাই, কানাই। ও কি ভাই বলছি, মা কোথায় গেছে? ভাই মা কোথায় গেছে রে? মা তো ওই যমুনায় স্নান করতে গেছে। এই ওই ভাটের মধ্যে আমার মা ক্ষীর সব নমনি রেখেছে। চল ভাই, আমরা সবাই মিলে খাবো। আমাদের না বড্ড খিদে পেয়েছে। এই না না না, আমার মা খুব বকবে। ওটাকে আছি তো, কিচ্ছু বলবে না। ঠিক আছে, তবে চল। শ্রীরাম, শ্রীরাম হচ্ছে এদের মধ্যে বড়। তাই গোপাল বলছে, শ্রীরাম ওই ভাণ্ডটা তো অনেক উপরে, আমি তো পারতে পারবো না। তাই এক কাজ কর ভাই, তুই ওখানে গাছের ওই ভাণ্ডের গোড়ায় তুই এইভাবে হামাগুড়ি দিবি, আর তোর পিঠের উপর উঠে আমরা ওই ভাণ্ড থেকে ওই ক্ষীরসান্নবনী পেড়ে তোকেও দেবো, আমরা সবাই মিলে খাবো। তবে সব মা আসার আগে আগে কিন্তু ওখান থেকে সরে করতে হবে। মা যদি এসে দেখতে পায় তাই বুঝতে পারবি তোদের একদিন কি আমার একদিন। এবার তাহলে আর দেরি করিস না, মা স্নান করতে বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, দেরি করিস না। এসে না তুই হামাগুড়ি দে। এই পাই তুই এদিক থেকে বলছি কি, এখানে আমরা দাঁড়িয়ে এখন আর থাকবো না। আমরা কি করতে বলতো, আমরা আস্তে আস্তে গভীর অরণ্যের দিকে গিয়ে ওখানে আমরা মনের আনন্দে নৃত্য করবো। আমাদের আজকের আর খাওয়ার চিন্তা নেই। ওই ভাণ্ডে যা দধি দুধে ভিতর ছিল সব আমাদের সেবা করে দিয়েছে, তাই তো আমাদের পেট ভরে গেছে, তাই না? আর আমাদের চিন্তা নেই, তাই না? চল আমরা ওইদিকে গিয়ে মনের আনন্দে খেলা করি। মা এক্ষুনি চলে আসবে। যা যা ভাই, চলে চলে যা। এদিকে যশোদা মা, যশোদা যমুনায় স্নান করে কাপড় কেচে হরে রাম
যশোদা আঙ্গিনা এসে দেখছে সব লট্টা ভাঙা, আর এদিকে ননির ভাগ্য সব এখানে সেখানে পড়ে আছে। কালকেও তো দেখতে পাচ্ছি না। সারা আঙ্গিনায় সারা ঘরে দধি দুগ্ধ ঘৃত ঘোর সব ছিটানো রয়েছে। নিশ্চয়ই কেউ না কেউ এসেছে। ঠিক আছে, একটিবার আমি ভালো করে দেখি। তা যশোমতী মা ওই ছিকার কাছে গেছে, যে আমি ছিকার উপরে তো আমি দধি দুগ্ধ ঘৃত ঝোল ভাণ্ড করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। ও মা, এখানে ভাণ্ড নেই, আর সে দধি দুগ্ধ ঘৃত গুলো নেই, কোথায় গেল? ভাণ্ডটাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি হলো? তাহলে কি গোপাল এসেছে ঘরে? ঠিক আছে, একবার আমি গোপালকে ডেকে দেখি। তাই কি বললেন? মা যশোদা আমার গোপালকে ডাকছে। চুরি করবে, আবার ওই গোবর্ধন ঘোষের চুরি করেছে, আবার এখন আমার ঘরে চুরি করছে। আমার ঘরে নবলক্ষ ধনু যত দধি দুগ্ধ ঘৃত ঘর সব আমি গোপালের জন্য আমি তৈরি করি, একটু ফুটাকে বিক্রি করি না। আর আমি আজকে ঘর থেকে যেতে যেতে সব চুরি করে সেবা করে ভাণ্ডটা ভেঙে লন্ডমান্ড করেছে। সর্বোচ্চ ছেড়ে দে, ছেড়ে দে, কোনো মতে আজ আমি শুনবো না। ছাড়। যশোমতী মা বলছে দাঁড়া, আজকে আমি আমার গোপালকে বেঁধে রাখবো, আর কোনোদিন আমি তোদের সঙ্গে গোষ্ঠ খেলা খেলতে আর যেতে দেবো না। আজকে থেকে গোপালকে আমি একেবারে পুরোপুরি ঘরে বন্দী করে রাখবো।
শ্রীরাম সুদা মায়ের চরণ ধরে করুণায় বিনয় করে বলছে, মা ভাই কানাইকে তুমি বেঁধো না। ভাই কানাই কোনো দোষ করেনি, ও ছোট মানুষ, ও কিচ্ছু বোঝে না। যশোমতী মা বলছে, সর তোরা সর, আমার ছেলেকে আমি আজকে উপযুক্ত শাস্তি দেবো, উপযুক্ত সাজা দেবো, ওকে আর আমি ঘরের বাইরে আমি যেতে দেবো না। তাই যশোমতী মা গোপালকে বেঁধে দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে